ওকে, হাই পাস ফিল্টারের ভ্যালুগুলি যখন আমরা ক্যালকুলেট করি, লাস্ট দিন আমরা দেখেছিলাম যে লো পাস ফিল্টার গুলির ভ্যালু সবসময় মাইনাসে থাকে, যে -20 -40 এরকম কিছু। হাই পাসের ভ্যালুগুলি আমরা পজিটিভে কাউন্ট করি, কারণ হচ্ছে হাই পাস ফিল্টারের রেসপন্স কার্ভটা হচ্ছে এরকম, আমরা ইনিশিয়ালি কোনো গেইন পাই না, তার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পর থেকে আউটপুটের রেসপন্স পাই। যেহেতু এটা আইডিয়াল কন্ডিশন ছিল, প্র্যাকটিক্যাল কন্ডিশনে এরকম হবে না, কিছুটা এর প্রত্যেকটা ইয়ের জন্য আলাদা স্লোপ থাকবে। সো এই জন্য এটা গেইনটা মেজার করার সময় পজিটিভ মেজার করা হয়। আচ্ছা, তো এটা কারণ কি বা কিভাবে মেজার করবো সেটা প্রসিডিউরটা বলে দিই। সাপোজ যদি আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি 1K হয়, তো এখানে আমরা ওই আগের মতো 10 টাইমস যদি বাড়িয়ে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এরপরে গেইনটা আর বাড়ছে না, গেইনটা স্যাচুরেশনে চলে গেছে। ঠিক আছে, সো এটা কত ডিবি ফিল্টার সেটা মেজার করার জন্য তাহলে আমাদের যেটা করতে হবে, যে যে পয়েন্ট আমরা কাট অফ পাচ্ছি তার থেকে এর 10 টাইমস কম, দ্যাট মিনস 1/10 যে পয়েন্ট আছে সেখানে যাব, সেখানে গিয়ে আমরা মেজার করব যে এই জায়গার ভ্যালু কত। আচ্ছা, তাহলে এইটুকের মধ্যে ডিফারেন্সও কিন্তু বেসিক্যালি ওই 10 টাইমসই থাকবে যদি আমরা এখান থেকে এখন স্টার্ট করি। সো এখান থেকে আমরা যদি ফ্রিকোয়েন্সি বাড়াই 10 টাইমস, তাহলে সেটা কাট অফ ফ্রিকোয়েন্সিতে আসবে। সো এই পজিশনে আমরা যদি এখন দেখি, যে সাপোজ যদি ব্লু কালারের জন্য দেখি, এই পয়েন্টটা দেখা যাচ্ছে যে এই জায়গায় গেইন হচ্ছে কত, 1/10 অথবা -20 ডিবি। সো তাহলে আমরা বুঝতে পারবো যে দেখ খেয়াল করে যে ওকে, এই জায়গার ভ্যালু এটা, যদি আমি এখান থেকে 10 টাইমস ফ্রিকোয়েন্সি বাড়াই কাট অফে আসি, তাহলে গেইনটা আসলে কিন্তু বাড়ছে। কত বেড়েছে, 0.1 থেকে বেড়ে 1 হয়েছে, তার মানে 10 টাইমস বেড়েছে। অথবা নর্মাল স্কেলে এটা যদি 10 টাইমস হয়, ডেসিবেল স্কেলে সেটা -20 ডিবিতে ছিল, বেড়ে এখন 0 ডিবিতে আসছে। সো কত ডিবি বাড়লো, 20 ডিবি। এই জন্য হাই পাস ফিল্টারের ভ্যালুগুলি পজিটিভে আসে। সো এটা আমরা 20 ডিবি পার ডিকেট ফিল্টার বলবো। সিমিলার ভাবে যদি আমরা এই পার্পল কালার কার্ভটা দেখি, এই জায়গায় ভ্যালুটা হচ্ছে 0.01, অথবা আমরা এইভাবে বলতে পারি এটা হচ্ছে 1/100। সো আমরা এখান থেকে যদি 10 টাইমস ফ্রিকোয়েন্সি বাড়াই, কাট অফে আসি, তা দেখা যাচ্ছে গেইনটা এখান থেকে বেড়ে 1-এ চলে আসে, তার মানে কত বেড়েছে, 100 টাইমস বেড়েছে। আর ডেসিবেল স্কেলে এটা ছিল -40তে, সো বেড়ে কততে এসেছে, 0-তে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 40 ডিবি বেড়েছে। সো এই জন্য আমরা এটাকে বলবো 40 ডিবি পার ডিকেট ফিল্টার। আর রেড কালার যেটা, তো এখানে এটা আমরা যদি একইভাবে মেজার করি, যে এখানে আছে এটা, দ্যাট মিনস হচ্ছে 1/1000। সো এটা আসলে 1000 টাইম বাড়ছে যদি আমরা এর ফ্রিকোয়েন্সি 10 টাইমস বাড়ি। সো এটা ডেসিবেল স্কেলেও 6 ডিবি মতো চেঞ্জ হচ্ছে। সো আমরা এইভাবে এটাকে বলবো বেসিক্যালি 6 ডিবি ডিকেট পার ফিল্টার। সো হাই পাস ফিল্টারের ক্ষেত্রে মেজার করার জন্য আমাদের কাট অফ থেকে 10 ভাগ কম ফ্রিকোয়েন্সিতে গিয়ে দেন এখান থেকে সিমিলার ক্যালকুলেশন স্টার্ট করলে আমরা বুঝতে পারবো এটা কত ডিবি ডিকেট ফিল্টার। তা আমাদের এখানেও একই জিনিস, লাস্ট দিন যা বলেছে একই প্যাটার্নে, যে আমাদের এখানে শুধু ডিজাইন প্রসিডিউর জানতে হবে। তা আমরা ফার্স্টে 20 ডিবি পার ডিকেটের জন্য হাইপাস ফিল্টারের ডিজাইন দেখবো। এখানে এটা বেসিক্যালি একটা প্যাসিভ ফিল্টারেরই এক্সটেনশন। এটা একটা আরসি প্যাসিভ হাইপাস ফিল্টার, সাথে একটা বাফার সার্কিট বসানো হয়েছে, এবং এই অ্যারেঞ্জমেন্ট করলে এটা বেসিক্যালি একটা 20 ডিবি পার ডিকেট হাইপাস ফিল্টার হবে। বাট যেহেতু অ্যাক্টিভ এলিমেন্ট আছে, তখন আমরা এটাকে অ্যাক্টিভ ফিল্টার বলতে পারবো। তাই এইটার রেসপন্স কার্ভ দেওয়া আছে আগের দিনের মতো, এটা আমি এক্সপ্লেন করছি না। তবে এটাই তো বলে দিচ্ছি যে যেহেতু এটা হাই পাস ফিল্টার, আমরা লো পাস ফিল্টারে দেখেছিলাম যে -20 ডিবি পার লো পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের ইনপুট যদি অ্যাপ্লাই করি, তাহলে সেটা ইনপুট এবং আউটপুটের মধ্যে 45 ডিগ্রি ফেজ শিফট হচ্ছিল মাইনাস। বাট এটা হাই পাস ফিল্টার দেখে এখানে যদি আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি ইনপুট সিগন্যাল যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে সেটা +45 ডিগ্রি ফেজ শিফট হবে। সো ওইটাতে -45 ডিগ্রি হচ্ছিল, এইটাতে +45 ডিগ্রি ফেজ শিফট হবো। সো আমরা এই সার্কিট ইউজ করে যে কোনো পজিটিভ দিকে ফেজ, মানে প্লাস দিকে ফেজ শিফট করতে পারবো। আর ডিজাইন প্রসিডিউর হচ্ছে বেসিক্যালি আমরা একই জিনিসই, যে আমাদের ফার্স্টে কাট অফ ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হবে, বা কোন কাট অফের জন্য আমরা ডিজাইন করছি সেটা সিলেক্ট করে নিতে হবে। দেন যে কোনো একটা সি এর ভ্যালু ধরে নিব, সেটা এই রেঞ্জের মধ্যে হলে বেটার। এই ইকুয়েশন ইউজ করব, পরে আমরা এই সি এর ভ্যালু বসিয়ে আমাদের করসপন্ডিং যে আর এর ভ্যালু বের হবে সেটা, এবং ফিডব্যাকে ওই সিমিলার ভ্যালু রেজিস্টার বসিয়ে আমরা সার্কিট ডিজাইন করব। সো আমাদের এই ডিজাইনের প্রসিডিউরটা মনে রাখতে হবে। ওকে।
দেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি 40 dB ডিকেড হাই পাস ফিল্টার। এটাও সিমিলার একই জিনিসই, এখানে কম্বাইন করে একটা 40 dB বানানো হয়েছে। এটা তার রেসপন্স কার্ভ। আর আমরা লাস্ট দিন বলেছিলাম যে অ্যাঙ্গেলের ইস্যুটা হচ্ছে 20 dB 40 dBর সাথে যত ডিবি অর্ডারের ফিল্টার তত ডিবি অর্ডারটা আমরা এর সাথে মাল্টিপ্লাই করে দিব। এটা যেহেতু 40 dB, 40 dB মানে হচ্ছে আসলে সেকেন্ড অর্ডার, তার মানে এটার কাট অফ এ সেকেন্ড ডেটনেস হচ্ছে 90 ডিগ্রি ফেজ শিফট করবে। সো আমরা যদি কাট অফ ফ্রিকোয়েন্সিতে দেখি এবং ওই ফ্রিকোয়েন্সি ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা 90 ডিগ্রি ফেজ শিফট পাবো। আর রেসপন্স কার্ভ অ্যাজ ইউজুয়াল আমরা একটু আগে বলেছি যে গেইন যদি এখানে আমরা ফ্রিকোয়েন্সি 10 টাইমস চেঞ্জ করি, তাহলে গেইনটাও +40 dB করে অথবা নর্মাল স্কেলে 100 টাইমস করে চেঞ্জ হবে। স্যার হ্যাঁ বলো প্লিজ। এক্সামে কি শুধু এটা আমাদের সার্কিট ডিজাইন প্রসিডিউরটা মনে রাখি, সার্কিট টাকা লাগবে কোশ্চেন হ্যাঁ, অনুসারে? যখন এই ডিজাইন প্রসিডিউর বললে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে সার্কিট রাখতে হবে। ডিজাইনের প্রসিডিউরটা তো আর তুমি প্রসিডিউর লিখবে না, তুমি ক্যালকুলেশন করে দিতে হবে। তোমাকে ডিজাইন করতে বললে ধরো তোমাকে একটা ফ্রিকোয়েন্সি বলা থাকবে, সার্কিটটা এঁকে ডিজাইন প্রসিডিউরের স্টেপগুলি ফলো করে তুমি আর সি এর ভ্যালুগুলি ক্যালকুলেট করে বসিয়ে দিবা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Okay, তাহলে এটা ডিজাইন প্রসিডিউর এবং ক্যালকুলেশনটা দেওয়া আছে। তো এখানে আমরা আগের মতো সি ধরে নিব, বাট এখানে আর এর ভ্যালুটা ডিফারেন্ট, যেহেতু এটা 40 dB। তো এখানে কাট অফ ফ্রিকোয়েন্সিটার ইকুয়েশন ছিল আসলে এরকম। সো আমরা এই ভ্যালুর জন্য যেহেতু করছি, তা আমরা আর এবং সি এর ভ্যালু দুইটা আননোন প্যারামিটার ছিল, আমরা সি কে ধরে নিয়ে আর মেজার করতে হবে। সো আমরা এই ইকুয়েশনটা এইভাবে লিখেছি এখানে। আর আর এর ভ্যালু পেয়ে গেলে বাকি আর এর ভ্যালুগুলো এটা করেসপন্ডিং বসাবো। বসালে এটা একটা 40 dB পার ডিকের ফিল্টারের মতো কাজ করবে। ঠিক আছে। আর ফাইনালি আরেকটা লাস্ট যেটা দেখতে হবে আমাদের হাই পাস ফিল্টারে, সেটা হচ্ছে 60 dB। তো এটা 60 dB সার্কিট 20 আর 40 কম্বাইন করে এটা বানানো হয়েছে। বাট আমি আগের দিনও বলেছিলাম যে এটা আসলে আমরা ইন্ডিভিজুয়ালি করব না, এই পাশের ভ্যালু দুইটাকে আমি আর সি ধরে নিব, দেন এই আর এবং সি এর উপর বেস করে বাকি সবগুলো ভ্যালু বসাবো। সো আমরা আলাদা করে একটা 40 আর একটা 20 বানালে এটা 60 মতো এক্স্যাক্টলি কাজ করবে না। ঠিক আছে। তা আমাদের এই কম্বাইন্ড সার্কিট ডিজাইন হিসাব করতে হবে এবং এর জন্য যে ডিজাইন প্রসিডিউর দেওয়া আছে এটাকেই ফলো করতে হবে। আচ্ছা, তাহলে এখানে তো খেয়াল করে বলো তো যে এখানে কত গেইন চেঞ্জ হলে, মানে কত ডিগ্রি মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে গেইনে কত চেঞ্জ আসবে নর্মাল স্কেলে, যেহেতু 60 dB। না, আমরা ক্যালকুলেশনটা তোমাদের যদি আমি হলো ভ্যালু বলি, না লিখে দিই এখানে 60 dB, তোমরা কি মেজার করে বলতে পারবে কার্ভ দিলে যে এটা কত ডিবির ফিল্টার? আমার কথা কি বুঝতে পারছো, শোনা যাচ্ছে? কোন হ্যাঁ একটা স্যার। কার্ভ দেওয়া আছে, তোমাকে কত ডিবি বলা নাই, ভ্যালু গুলি বলা আছে, তাহলে কি তুমি মেজার করতে পারবা? মেজার করার প্রসেসটা কি বলেছে, যে কাট অফ যেখানে থাকবে ওর 1/10 পজিশনে যাব, ওখান থেকে দেখবো যে কত ভ্যালু আছে, দেন কত ভ্যালু ইনক্রিজ করেছে। যদি 10 টাইমস বাড়ে তাহলে বুঝবো 20 dB, 100 টাইমস বাড়লে 40 dB, 1000 টাইমস বাড়লে 6 dB। আর ডেসিবেলে আমরা দেখবো ডেসিবেল কতটুকু চেঞ্জ হচ্ছে। তো ওইটা কি বোঝা যাচ্ছে? মেজার করা যাবে এভাবে। স্যার এইখানে 1K থেকে আমরা কত 100 টাইমস যাব? 1K থেকে 100 টাইমস বাড়ালে তো আসলে আমরা মেজার করতে স্যার পারবো না, কম এগুলো গেইন ফিক্স। আমরা 1K থেকে 100 টাইমস না, 10 টাইমস, 10 টাইমস কমাবো, তার মানে 110 করবো ফ্রিকোয়েন্সি। তাহলে যে পজিশনে আসছি এখান থেকে এখন 10 টাইমস বাড়াই, দেখবো যে এইটা এই ফ্রিকোয়েন্সি থেকে 10 গুণ ফ্রিকোয়েন্সি বাড়ালে আসলে গেইনে কতটুকু চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? জি সাপোজ স্যার। ধরো এই জায়গার ভ্যালুটা এটা আর এই জায়গার ভ্যালুটা এইটা না, এই জায়গার ভ্যালুটা হচ্ছে 0.01, তাহলে কত চেঞ্জ হয়েছে বলো তো 10 গুণ ফ্রিকোয়েন্সি বাড়ানোতে? এই পজিশনের ভ্যালুটা হচ্ছে 0.001 আর এই পজিশনের জিরো ভ্যালু, পয়েন্ট 009। হ্যাঁ তাহলে কত চেঞ্জ, কত এটা কত ডেসিবেল হচ্ছে তাহলে? 60। আবার বলছি, যেখানে ফ্রিকোয়েন্সিটা 100 হার্টজ সেখানে গেইন হচ্ছে এত, যেখানে ফ্রিকোয়েন্সিটা 1K এই জায়গায় সেই জায়গায় গেইন হচ্ছে এত, তাহলে আমি কত ডেসিবেল ফিল্টার?
60 তো হওয়ার কথা না। 60 হওয়ার কথা, কিন্তু এখানে দেখো ফ্রিকোয়েন্সি কতক বাড়িয়েছি, 10 গুণ। গেইন কতক বেড়েছে, এটা ছিল আগের গেইন, আর এখন গেইন হচ্ছে এটা, কত গুণ বেড়েছে গেইন? 100 গুণ, 10 গুণ, না 1000 গুণ? এখানে কি গেইন 1 হয়েছে? না স্যার। যদি 1 হতো তাহলে আমি বুঝতে পারতাম যে 1 আর এটার মধ্যে পার্থক্য কত, 1000 গুণ। এখানে কি 0.1 হয়েছে? তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য আমি বুঝতে পারতাম, এটা হচ্ছে 100 গুণ। এখানে হয়েছে এই ভ্যালুটা, এটা হচ্ছে আসলে কয় গুণ? 10 গুণ। 10 গুণ চেঞ্জ হয়েছে, ফ্রিকোয়েন্সি তুমি 10 গুণ বাড়িয়েছো, আর গেইন স্কেলও এটা 10 গুণ বেড়েছে। সো এটা আসলে কত ডেসিবেল, এটা তুমি এখানে দেখে হয়তো বুঝছো না, এটাই আমরা একটু আগেই দেখেছিলাম। এটা ছিল এই কার্ভটা, দেখো দেখা যাচ্ছে। আমরা যদি এইখান থেকে দেখি, এইটুক জায়গায় মুছে দেই, দেখো তো তাহলে একই জিনিসই মেজার করা যাবে না? বাট গেইনের ভ্যালুটা আমি এরকম রাখলাম না, চেঞ্জ করে দিলাম, বললাম যে এই জায়গার পজিশনটা হচ্ছে 0.001, আর এই জায়গার পজিশনটা তাহলে কত হবে? বুঝতে পেরেছি তাহলে? ওইটা ছিল আসলে কতটুকু গেইন চেঞ্জ তুমি মেজার করবা। এটা হচ্ছে ফাইনাল গেইন, এটা হচ্ছে এখানকার গেইন। তো তুমি ভাগ করো দুইটাকে, তাহলে তো তুমি বুঝতে পারছো যে এটাকে যদি এটাতে ভাগ করো কত হয়। 0.01 কে 0.001 দিয়ে ভাগ করো, কত হয় দেখো তো। 10। কত পেয়েছো? 10। তাহলে কত দূর গেইন চেঞ্জ হলো তাহলে? 10। 10। আর এই চেঞ্জটা হওয়ার জন্য ফ্রিকোয়েন্সি কত গুণ নিয়েছিল? 10 টাইমস। তাহলে আমরা জানি না যে 10 টাইমস ফ্রিকোয়েন্সি ভেরিয়েশনে যদি 10 টাইমস গেইন চেঞ্জ হয়, তাহলে কত ডেসিবেল হয় ওটা? কত হয়? আজকেই বললাম তো, 20 ডিবি। বুঝতে পেরেছি? সো আমরা এইভাবে মেজার করে নিব কার্ভ থেকে। আবার এরকম হতে পারে, ধরো এখানে এই ডেসিবেল লেখা নাই, এখানে লেখা আছে ধরো এরকম, এটা হচ্ছে 40, এটা 20, এটা ধরো 0, এটা -20। এখন বলো তোমাকে এটা কত ডেসিবেলের ফিল্টার? 60 তো না, আমি লিখে চেঞ্জ করে দিলাম, এই ভ্যালুটাও এখানে ভ্যালিড না। এখন বলো এটা কত ডেসিবেলের ফিল্টার? সো এরকম ডিফারেন্ট ভ্যালুর জন্য হিসাব করা বুঝতে হবে, ঠিক আছে? কত ডেসিবেলের ফিল্টার বলতে বুঝতে পারছো কেউ? ওকে, তোমাদের জানার আগ্রহ নাই, তাহলে আমি আর এটা নিয়ে ডিসকাস করছি না, ঠিক আছে? প্রবলেমটা নিজেরা বের করে নিও সলিউশন। স্যার বলে দেন তাহলে। না, বলে তো দিব না, কারণ বলে দিতে গেলে তোমার রেসপন্স করতে হবে, তুমি বুঝছো না বা কিছু থাকতে বলতে হবে। আমি বলবো, আমি অ্যান্সার দেবো, এটা এত উইয়ার্ডলি সিচুয়েশন হচ্ছে না? তোমার যদি জানার আগ্রহ থাকে তা তুমি আমাকে জিজ্ঞেস করবে, বা আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কিছু বলছো না, তা আমি ওইটা নিয়ে আর কেন কথা বলবো? ঠিক আছে, ওইটা নিজেরা বের করো তাহলে। আর নেক্সট থেকে কোনো কিছু এরকম যদি জানার ইচ্ছা থাকে, তো অ্যাটলিস্ট রেসপন্স করতে হবে। আমি জিজ্ঞেস করলে তখন কথা বললে আমি বুঝবো যে আচ্ছা তোমার এটা জানার আগ্রহ আছে। ওকে, এটা ডিজাইন প্রসিডিউরটা হচ্ছে এটাকে আমরা ফলো করব। এখানে যেহেতু অনেকগুলি সি আছে, আমরা সবগুলো ডিজাইন প্যারামিটার হিসেবে ধরে নিব, দেন ক্যালকুলেশন করে আর বের করব, এবং আর এফ এর ভ্যালু বের করে এই ওয়েটাকে ফলো করব। তা লো পাসের মতো হাই পাসের এখানে কিছু টেবিল দেওয়া আছে, যে তার কাট অফ ফ্রিকোয়েন্সিতে এবং তার গেইন 10 টাইমস বাড়ালে বা 10 টাইমস কমিয়ে দিলে ওই পজিশনগুলিতে গেইন কত হবে সেটা টেবিল এখানে দেওয়া আছে। প্লাস এটারও ফেজ শিফটের টেবিল দেওয়া আছে। আমরা যদি কোনো ফেজ শিফটের সার্কিট বা কোনো এরকম ফেজ অ্যাঙ্গেল শিফট করতে চাই, তাহলে কত ডিগ্রি কোন পজিশনে গেলে চেঞ্জ করা যাবে, বা তার করসপন্ডিং কোন ফ্রিকোয়েন্সির সিগন্যাল ইনপুটে দিতে হবে, সেটা এই টেবিল থেকে আমরা একটা বেসিক ধারণা পাবো। সো এটাও ইউজ করে আমরা লাস্ট দিনের মতো, যেমন লাস্ট দিন দেখেছিলাম 60 ডিগ্রি ফেজ শিফট করার কথা ছিল মাইনাস, আমরা এখানেও একই জিনিস করতে পারি, যে আমরা যদি +60 ডিগ্রি করতে চাই বা +210 ডিগ্রি করতে চাই, অথবা 63 ডিগ্রি করতে চাই বা 14 ডিগ্রি করতে চাই, তো এইভাবে আমরা পার্টিকুলার ডিগ্রি করতে পারবো, এই ভ্যালুগুলো যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড।
তো এটাও তোমরা এইভাবে করে প্র্যাকটিস করে দেখতে পারো, আর বেটার হয় একটা সিমুলেট করে দেখলে, সেক্ষেত্রে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, তাহলে আর পরবর্তীতে আর কনফিউশন হবে না। ওকে, নেক্সট যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি ব্যান্ড পাস ফিল্টার। তো এটা আমাদের একটু ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখতে হবে। ব্যান্ড পাস ফিল্টার আমরা জানি যে এরকম একটা ব্যান্ডকে সে পাস করে। যেহেতু একটা ব্যান্ড হয়, তো আমরা এখান থেকে যদি কাট অফ মেজার করি, তো এখান থেকে দুইটা কাট অফ পাওয়া যায়। একটা কাট অফ লো ফ্রিকোয়েন্সিতে থাকে, আর একটা হাই ফ্রিকোয়েন্সিতে থাকে। লো ফ্রিকোয়েন্সির কাট অফ থেকে আমরা এই জন্য বললে লোয়ার কাট অফ, আর হাই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি হায়ার কাট অফ। সো এইভাবে আমরা ব্যান্ড পাস ফিল্টার বানাতে পারি। ব্যান্ড পাস ফিল্টার যখন আমরা ডিজাইন করব, তো ক্যালকুলেশন করলে এখানে এই লোয়ার আর হায়ার কাট অফ ভ্যালু যদি আমরা জানি, তাহলে আমরা এখান থেকে আরো কিছু প্যারামিটার মেজার করতে পারবো। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্যান্ডউইথ, এই দুটো ডিফারেন্স থেকে বের করতে পারবো। আরেকটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সেটা এই দুইটার গুণফল এবং তার রুট ওভার থেকে বের করতে পারবো। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কেন বের করতে হবে, সেটা হয়তো কারণ আছে। কারণ এরকম ব্যান্ড পাস ফিল্টার হলে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি বুঝতে পারবো না, কিন্তু আমরা এরকম ব্যান্ড পাস ফিল্টার তোমরা আগে দেখেছো, আরএলসি সার্কিটে এরকম রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কারণ তোমরা আগে পেয়েছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইখানে যেহেতু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আছে, আমরা এটা দেখলে বুঝতে পারতাম আচ্ছা একটা ফ্রিকোয়েন্সিতে গেইন ম্যাক্সিমাম, বাট এখানে তো পাওয়া যাচ্ছে না। সেজন্য এটা আমরা এই ফর্মুলা ইউজ করে মেজার করতে পারবো। আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কেন মেজার করতে হবে, সেটার কারণ হচ্ছে যে আমাদের আসলে ফিল্টারটা কেমন হবে সেটা মেজার করতে হবে। আমি এটা একটু পরে আসতেছে। তাহলে এই চার টাইপের আননোন হতে পারে, যে তুমি দুইটা ভ্যালু জানো, আরো দুইটা আননোন থাকতে পারে, অথবা তোমাকে ব্যান্ড উইথ কত হবে আর রেজোনেন্স কত সেটা বলে দেওয়া থাকতে পারে। তখন আমার হয়তো বা এই দুইটা মেজার করতে হবে, তখন আমরা এই ইকুয়েশন দুইটা ব্যবহার করবো। দ্যাট মিনস আমরা যদি ব্যান্ডউইথ জানি আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি জানি, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে লোয়ার কাট অফ আর এটা ইউজ করে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মেজার করতে পারি উল্টো ওয়েতে। সো এই চারটার মধ্যে এই রিলেশন, আমরা এইভাবে দুইটা জানলে অপোজিট দুইটা মেজার করতে পারবো। বাট আমরা যেটাই জানি এখান থেকে আমাদের আরেকটা জিনিস মেজার করতে হবে, সেটাকে বলা হয় কিউ। কিউ হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর এই ব্যান্ডউইথের রেশিও। আচ্ছা, কিউ আমরা কেন মেজার করব, এটা দেখে আমরা বুঝবো যে আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা কতটা সিলেক্টিভিটি, দ্যাট মিন্স সিলেক্টিভ কেমন সেটা বুঝতে পারবো। সিলেক্টিভ মানে অনেকটা বলতে পারো চুজি, যে সে কত বেশি পার্টিকুলার জিনিস নিয়ে ডিল করে। যেমন আমরা যদি এই দুইটার কার্ভ দেখি, এটাকেও আমি ব্যান্ড পাস ফিল্টার বলবো, এটাকেও কি ব্যান্ড পাস ফিল্টার বলবো না? এও তো একটা ব্যান্ড পাস করছে, এও একটা ব্যান্ডকে পাস করছে, বুঝতে পারছি কি? জি বাট স্যার। দুইটা কি একই রকম রেসপন্স? না স্যার। এটা দেখা যাচ্ছে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম গেইন দিচ্ছে, তার আগে পরে তার গেইন অনেক কম। এই কি একটা ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম গেইন দিচ্ছে, না অনেক রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে ম্যাক্সিমাম গেইন পাচ্ছি? বুঝতে পারছি। সো এই টাইপের ফিল্টার, যেটা উপরেরটা রেসপন্স আঁকা হয়েছে, একে বলা হয় ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার। দ্যাট মিন্স ওয়াইড ব্যান্ড, যেহেতু পাস ফিল্টার, সেজন্য ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার আমরা বলবো, ঠিক আছে? আর নিচেরটা যেহেতু একদম সিলেক্টিভ এরকম ন্যারো, এই জন্য এটাকে বলা হয় ন্যারো ব্যান্ড পাস ফিল্টার। আচ্ছা, তাহলে এটার ইস্যুটা হচ্ছে এরকম যে আমরা কোন ব্যান্ড পাস ফিল্টার নিব সেটা বুঝবো হচ্ছে তার সিলেক্টিভিটি দেখে। সিলেক্টিভিটি কি, তার কোয়ালিটি ফ্যাক্টর দেখে বুঝবো। সাপোজ এটা যদি অনেকগুলো ইনপুট সিগন্যাল থাকে, যে চুজি হবে মানে স্পেসিফিক হবে অনেক, সেই টাইপের ফিল্টার বানালে সে একটা ফ্রিকোয়েন্সিকে ইনপুট নিয়ে ওকে পাস করবে, বাকিগুলিকে পাস করতে দিবে না, এরকম চুজি হলে। আর যদি আমাদের ফিল্টারটা যদি সিলেক্টিভিটি অনেক বেশি এরকম না হয়, নর্মাল কিছু হয়, তাহলে দেখা যাবে যে এরকম একটা ফ্রিকোয়েন্সি না, সে অনেকগুলি সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছে। সো এই যে একটা ফ্রিকোয়েন্সি পাস করবে না রেঞ্জ, নাকি এরকম ওয়াইড ব্যান্ডের পাস করবে, সেটা ডিপেন্ড করে এই কিউ এর ভ্যালুর উপর। সো আমরা কিউ এর ভ্যালু মেজার করব, করার পরেই আমরা বুঝতে পারবো যে আমাদের ফিল্টারটা আসলে কি টাইপের কাজ করছে। তাহলে আমরা কিউ যখন বের করবো এই ফর্মুলা দিয়ে, বার করার পরে কিউ এর ভ্যালু যদি আমরা দেখি যে এই ভ্যালুটা লেস দেন ইকুয়াল 0.5, তখন আমরা বুঝবো যে আমাদের ফিল্টারটা হতে হবে ওয়াইড ব্যান্ড টাইপের। নট নেসেসারি যে ব্যান্ড পাস ফিল্টারই হতে হবে, ব্যান্ড রিজেক্টও হতে পারে। আর কিউ এর ভ্যালু যদি গ্রেটার দেন 0.5 হয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের ফিল্টারটা অবশ্যই ন্যারো ব্যান্ড টাইপের হতে হবে। দ্যাট মিনস কিউ এর ভ্যালু যত বেশি হবে তত বেশি এটা সিলেক্টিভিটি বাড়ছে, তত বেশি এটা স্পেসিফিক। দ্যাট মিনস তখন আমাকে অবশ্যই ন্যারো ব্যান্ড ফিল্টার বানাতে হবে।
সো কখন ন্যারো ব্যান্ড হবে কখন ওয়াইড ব্যান্ড হবে এটা কি বুঝতে পেরেছি? বলো। জি স্যার। আচ্ছা, তাহলে তোমাকে যদি লোয়ার কাট অফ হায়ার কাট অফ এইসব ফ্রিকোয়েন্সি গুলি বা এগুলি ভ্যালু দেওয়া থাকে, তাহলে মনে রাখতে হবে যে আমরা দেওয়া থাকলেই সাথে সাথে ডিসিশন নিয়ে ফিল্টার বানানো শুরু করে দিব না। আমাকে হায়ার কাট অফ লোয়ার কাট অফ বলা আছে, আমি ব্যান্ড পাস বানানো শুরু করে দিব, সেটা করলে হবে না। যেই ভ্যালুই তোমাকে দেওয়া হোক, তোমার ফার্স্ট কাজ হবে কিউ বের করে ডিসিশন নেওয়া, যেটা ওয়াইড ব্যান্ড হবে না ন্যারো ব্যান্ড হবে। তোমার কে বলা হলো তুমি ওয়াইড ব্যান্ডই বানাও, কিন্তু তুমি হিসাব করে দেখলা যে আমার কিউর ভ্যালুটা গ্রেটার দেন 0.5, তাহলে তোমাকে ডিসিশনে লিখতে হবে যে যেহেতু কোয়ালিটি ফ্যাক্টর 0.5 এর থেকে বেশি, সো এটা ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার না, এটা ন্যারো ব্যান্ড পাস ফিল্টার। সো তোমাকে তখন ন্যারো ব্যান্ড পাস ফিল্টার বানাতে হবে। বুঝতে পেরেছো? তার মানে এখান থেকে জাস্টিফিকেশন টাইপেরও কোশ্চেন থাকে যে এটা ওয়াইড ব্যান্ড না ন্যারো ব্যান্ড, সেটা আইডেন্টিফাই করো, দেন ওই হিসেবে তুমি ডিসিশন দিবে। আর তোমাকে হোয়াইট ব্যান্ড বানাতে বলা হচ্ছে, বাট কিউ এর ভ্যালুটা 0.5 থেকে বেশি, তাহলে 0.5 থেকে যদি কিউ এর ভ্যালু বেশি হয়, তাহলে তুমি হোয়াইট ব্যান্ড আসলে কখনোই বানাতে পারবে না, তোমাকে ন্যারো ব্যান্ডই বানাতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আবার যদি 0.5 এর থেকে কম হয়, তখন ওইটা কখনোই ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের সার্কিট দিয়ে বানানো যাবে না, হোয়াইট ব্যান্ড দিয়েই বানাতে হবে। তো এরকম জাস্টিফিকেশন করতে হবে, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা ডিসিশন বুঝলাম। এখন আসি ফার্স্টে হোয়াইট ব্যান্ড কিভাবে আমরা বানাতে পারি। তো হোয়াইট ব্যান্ড বাস বানানোর খুবই ইজি ওয়ে হচ্ছে ক্যাসকেডিং করে বানানো যায়। তাই সেটা একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি এটার মেকানিজমটা কি সেটা বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে ধরো তো হোয়াইট ব্যান্ড পাস ফিল্টারের রেসপন্স দেখা যাচ্ছে। Yes, এটাকে sir. যদি আমরা হাফ করি, বাম পাশের রেসপন্সটা দেখতে কার মতো? High এটা কি pass, টাইপের ফিল্টার? এটা একটা হাই পাস ফিল্টার। আর ডান পাশের ফিল্টারটা দেখতে কিসের মতো? low pass. একটা লো পাস ফিল্টার। বাট হাই পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সিতে কাট অফ যেটা নিব, সেটা কি হায়ার কাট অফ না লোয়ার কাট অফ? দেখো, Sir, কম ফ্রিকোয়েন্সি, work on it. এটা বেশি ফ্রিকোয়েন্সি না? Yes, sir. হ্যাঁ, তাহলে হাই পাসের ফ্রিকোয়েন্সিতে হবে কম, আর লো পাসের ফ্রিকোয়েন্সিতে হবে বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে এটা কাজ করছে সেটা একটু গ্রাফিক্যালি দেখি, তাহলে বুঝতে তোমাদের ইজি হবে। তো আমি এখানে সিগমেন্ট ওয়াইজ ভাগ করে নিই। ওকে, সিগমেন্ট ওয়াইজ ভাগ করে নিই, সেক্ষেত্রে আমাদের বুঝতে ইজি হবে। ওকে, ফার্স্টে তাহলে আমরা একটা যে ব্যান্ড পাসটা বানাবো, তার আগে আমরা যেহেতু এখানে হাই পাস এবং লো পাসের কম্বিনেশন থেকে বানাচ্ছি, তাহলে আমরা কি করব, এই লো ফ্রিকোয়েন্সির একটা কি বানাবো, হাই পাস ফিল্টার। সেটা দেখতে এরকম কিছু হতে পারে না, দেখা যাচ্ছে? আইডিয়াল কেসের জন্য চিন্তা করো, তারপর প্র্যাকটিক্যাল কেস বুঝতে পারবা। এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সিটা, এরকম আমরা বানাতে পারবো। Yes, sir. এর গেইন 1, এখানে হচ্ছে 0। আর এটা হচ্ছে হাই পাস ফিল্টার। দেন আমরা একটা লো পাস ফিল্টার বানাচ্ছি, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে হায়ার কাট অফ, দ্যাট মিনস হচ্ছে এই পজিশনে, ঠিক আছে? এটা হচ্ছে সেই হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এখানে গেইন 1, এখানে 0। এখন দেখো, আমি যদি এই দুইটাকে একসাথে গুণ করে দিই, আমরা কি এরকম বলেছিলাম, মনে আছে তোমাদের, যে এটা একটা অ্যাম্পলিফায়ার, এর আউটপুটটা নিয়ে যখন আরেকটা অ্যাম্পলিফায়ারে দিব, দ্যাট মিনস সিরিজে কানেক্ট করব, তখন নেট এদের গেইন কি হয়? গুণ হয়ে যায়। তাহলে আমি যদি একটা ফার্স্টে এই জায়গায় প্রথমে যেটাকে আমি A1 বলছি আর এটাকে যে A2 বলছি, A1 A2 না বলে আমি যদি এরকম বলি যে ওকে, এটা হচ্ছে বেসিক্যালি একটা, সরি, এটা একটা হাই পাস ফিল্টার বা লো পাস ফিল্টার, এটা একটা হাই পাস ফিল্টার, তাহলে এদের আসলে সিগন্যাল গুলো কি হবে, গুণ হবে না যোগ হবে? সিরিজে দিলে গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, যদি আমি সিগমেন্ট ওয়াইজ ভাগ করে নেই, এটা হচ্ছে ফার্স্ট সিগমেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। প্রথম সেগমেন্টে দেখো হাই পাস ফিল্টার এই জায়গায় ভ্যালু কত? 0। আর লো পাস ফিল্টার এখানে ভ্যালু কত? 1, তাহলে দুইটাকে গুণ করলে আমরা কত পাচ্ছি? 0. তাহলে প্রথম সেগমেন্টে ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? দ্বিতীয় সেগমেন্টে দেখো হাই পাসের ভ্যালু কত? দুইটাই 1. দুইটাই 1, তাহলে 1 1 মাল্টিপ্লাই করলে আমরা 1 পাচ্ছি। আর থার্ড সেগমেন্টে কত?
একটা 1 একটা 0, তাহলে বুঝতে পেরেছি? তাহলে এইভাবে ম্যান পাস ফিল্টার বানানো যাবে। যদি আমি একটা একটা হাই পাস আর একটা লো পাস তাদের করসপন্ডিং কাট অফ এর জন্য বানানো পরে যদি আমি এইভাবে অ্যাড করে দিই, সিরিজে কানেক্ট করে দিই, Yes. বুঝতে পেরেছি? সো এই প্রিন্সিপালটার উপরে বেস করেই আমরা এরকম হাই পাস ফিল্টার বানাবো, যেটা এখানে দেওয়া আছে। তাই এর জন্য আমাদের কি করতে হবে, যে একটা 20 dB, সরি ভুল বলছি, একটা হাই পাস আর একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে হবে তাদের করসপন্ডিং কাট অফ এর জন্য। দেন আমরা এটাকে সিরিজে কানেক্ট করে দিব। এবং মনে রাখতে হবে এই ইনপুটটা শুধু প্রথম যেটা থাকবে ওইটাতে থাকবে, দ্বিতীয়টার ইনপুট হবে প্রথমটার আউটপুট। আচ্ছা, তাহলে আমরা যেহেতু একটা হাই পাস একটা লো পাস কে ক্যাসকেড করে এটা বানাচ্ছি, তাহলে আমরা জানি আমাদের কাছে 3টে লো পাস ছিল, আমরা ডিজাইন শিখেছি, আর 3টে হাই পাস ফিল্টারও ছিল এরকম। তাহলে আমরা এদের 3টার সাথে এই 3টার যে কোনো কম্বিনেশনে এই ফিল্টার ডিজাইন করতে পারি। কথা কি বুঝতে পারছি? স্যার এখানে আগে পরে কোনো কি হিসাব আছে? স্যার আগে এখানে আগে পরে কোনো ইস্যু নাই, তোমরা তো গুণ করে দেখলামই। তবে প্র্যাকটিক্যালি অনেক সময় এইটা আমরা এই জন্য আগে পরে রাখি, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক সময় দেখা যায় যে ফার্স্টে যদি আমরা হাই পাস দেই পরে লো পাস দেই তাহলে রেজাল্টটা বেটার আসে। বাট আমি এখানে কিন্তু ওইটা ফলো করিনি, আমি ফার্স্টে লো পাস দিয়েছি পরেই হাই পাস দিয়েছি, কারণ এটা আসলে থিওরিটিক্যালি আগে পরে দিলে কোনো এফেক্ট নাই। ঠিক আছে, বাট তোমরা বুঝতে পেরেছো তো যে দুইটাই 40 হবে, নট নেসেসারি একটা 20 একটা 60, একটা 40 একটা 60, বা একটা 60 একটা 20, এটাও হতে পারে। ঠিক আছে, যেই ফিল্টারই হবে ওই ফিল্টারটার জন্য আমরা ডিজাইন করবো। তার মানে মনে রাখতে হবে যে দুইটা সার্কিট টোটালি ইন্ডিপেন্ডেন্ট। এই পাশে যে অর্ডারের লো পাস ওই ফিল্টারটা ওই ফ্রিকোয়েন্সির জন্য হিসেব করব আলাদা করে, এটা যে অর্ডারের হাই পাস ওই সেম অর্ডারের জন্য ওই এখানে যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ওই ফ্রিকোয়েন্সির জন্য আমরা ডিজাইন করব। লেফট স্যার সাইড রাইট সাইডে কোনো রিলেশন নাই ডাইরেক্টলি। এখানে কি -40 হবে নাকি 20 হবে? 60 বানানো হয়েছে না? না, 60 বানাইনি তো, আচ্ছা আচ্ছা আমরা তো এটা বলছি একটা ব্যান্ড পাস বানাচ্ছি। আচ্ছা। এই ব্যান্ড পাস ফিল্টারে এখানে এই পাশেরটা -20 হতে পারে, -40 হতে পারে, -60 হতে পারে, জি স্যার বুঝতে পেরেছি। আর এটাও তোমার 20 60 40 দুইটাই হতে পারে, তিনটেই হতে পারে। তুমি এদের যে কোনো কম্বিনেশন নিতে পারো, এই 20-র সাথে এই তিনটা নিতে পারো, এই 40-র সাথে তিনটা নিতে পারো, এই 60-র সাথেও তিনটা নিতে পারো। দ্যাট মিনস এরকম সব মিলালে 9 টাইপের কম্বিনেশন হতে পারে। বুঝতে পারছো? ইয়েস। যেটাই হোক, লো পাসটা লো পাসের মতো হিসাব করবো, হাই পাসটা হাই পাসের মতো হিসাব করবো, দুইটা মিলাবো না। ঠিক আছে, তাহলে এটা কি বুঝতে পারলাম? দেখো, আচ্ছা, হাই পাস মানে ওয়াইড ব্যান্ড পাস কি বুঝতে পেরেছি? কনফিউশন আছে কোনো? না স্যার। ওকে, তাহলে ওয়াইড ব্যান্ড হলে আমরা ওইভাবে বানাতে পারবো, বাট ন্যারো ব্যান্ড হলে আমরা আর ক্যাসকেড করে বানাতে পারবো না। এমন না যে আমি একটা 60 dB হাই পাস সাথে আরেকটা 60 dB মাইনাস লো পাস ক্যাসকেড করলেও একটা ন্যারো ব্যান্ড হবে না। যতই আমি এদের ফ্রিকোয়েন্সি কাছাকাছি ধরি তখন আর রেসপন্স আসবে না। সো ন্যারো ব্যান্ড বানাতে গেলে আমাকে এই সার্কিটটাই ফলো করতে হবে। এখানে যে সার্কিটটা দেওয়া আছে এটা হচ্ছে স্পেসিফিক শুধু ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের জন্য কাজ করে। এই ফিল্টারটা যে ডিজাইন খেয়াল করে দেখো, এই যে সার্কিট এটা আসলে আগের ফিল্টার গুলির মতো না। আগের ফিল্টার গুলিতে আমরা নন ইনভার্টিং ইনপুট দিচ্ছিলাম, এখানে ইনপুটটা ইনভার্টিং এ, আর অ্যারেঞ্জমেন্টটাও ডিফারেন্ট। সো এই সার্কিটটা আমার মনে রাখতে হবে। সো আগের 6টার সাথে এই সার্কিটটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা যে কোনো ওয়াইড ব্যান্ড ন্যারো ব্যান্ড সবই বানাতে পারবো। তো এখানে আননোন হচ্ছে 3টা, আর সি এর সাথে আরেকটা এক্সট্রা আছে আর আর, এই 3টে ভেরিয়েবলের জন্য আমাদের আসলে ক্যালকুলেশন করতে হবে। এই জন্য এর ইকুয়েশন গুলো এখানে দেওয়া আছে। তা যেহেতু এটা ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ডে আমাদের মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে শুধু এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাই ফোকাস করতে হয়, কারণ ন্যারো ব্যান্ডে এখানে আসলে এই লোয়ার কাট অফ আর হায়ার কাট অফ কে সেটা আর সিগনিফিকেন্ট কোনো ভ্যালু থাকে না, এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দিয়ে মেজার করা যায়। সো আমাদের এখানে তাও ব্যান্ডউইথ মেজার করার জন্য ওই লোয়ার হায়ার কাট অফটা দরকার লাগবে। আমরা যদি ব্যান্ডউইথ জানি তাহলে এই ইকুয়েশন থেকে আমরা সি এর ভ্যালু ধরে নিলে আর এর ভ্যালু বের করতে পারবো, আর আর এর ভ্যালু বের হয়ে গেলে এই ইকুয়েশন ইউজ করে আমরা আর আর এর ভ্যালু কত সেটা মেজার করতে পারবো। অথবা তোমরা অপোজিট ইয়েতেও করতে পারো, যে আর আর এর ভ্যালু বের করে আর এর ভ্যালু বের করে এখানে আবার সি এর ভ্যালু মেজার করতে পারো। তবে মনে রাখতে হবে
অনেক সময় এই জায়গায় ভ্যালুটা নেগেটিভে চলে আসছে, বা রেজিস্ট্যান্স ভ্যালু যেহেতু নেগেটিভ হবে না, তখন আমরা এমন ভ্যালু ধরবো যেটা আসলে পজিটিভ ভ্যালু বের হয়। অথবা যদি ভাবে কোনো ভ্যালু মেজার করা সম্ভব না হয় পার্টিকুলার কিউ এর জন্য, তাহলে আমরা বেসিক্যালি অ্যাবসোলিউট ভ্যালু ধরে নিব, ঠিক আছে। আর যদি আমরা সার্কিটের প্যারামিটারস গুলো জানি, তো ওখান থেকে ডাইরেক্টলি এই ফর্মুলা ইউজ করে রেজোনেন্স কোথায় সেট হবে সেটাও মেজার করতে পারবো। তো এই ইকুয়েশন গুলিও আমার মনে রাখতে হবে যদি আমরা ন্যারো ব্যান্ড টাইপের সার্কিট ডিজাইন করি বা ন্যারো ব্যান্ড পাস ফিল্টার বানাই। ওকে, তাহলে ন্যারো ব্যান্ড পাস ফিল্টার বানাতে গেলে এইভাবে করতে হবে, এবং ন্যারো ব্যান্ড রিজেক্টও এই সার্কিটে ইউজ হবে। তো এখন আসি হচ্ছে ব্যান্ড রিজেক্ট বা স্টপ ব্যান্ড অথবা নচ ফিল্টার কি জিনিস। আমরা জানি ব্যান্ড পাস ফিল্টারের মতো এর অপোজিট একটা ফিল্টার আছে যে একটা নির্দিষ্ট ব্যান্ডকে পাস করতে দেয়, সরি দেয় না, দ্যাট মিনস এরকম একটা নির্দিষ্ট ব্যান্ড থাকবে যে ব্যান্ডের সিগন্যাল গুলিকে পাস করতে সে দিবে না। এই টাইপের ফিল্টারকে আমরা বলি ব্যান্ড রিজেক্ট বা স্টপ ব্যান্ড, এই টাইপের ফিল্টার। তো খেয়াল করে দেখো এটারও এই পাশে সার্কিটের রেসপন্স কার মতো? লো পাস ফিল্টারের মতো না? আর এটা কিসের মতো? হাই পাস ফিল্টারের মতো। বুঝতে পারছি কি এটা? হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি এইটাকেও লাস্ট প্রবলেমের মতো সেগমেন্ট ওয়াইজ ভাগ করে নেই, দেখো যে এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড সেগমেন্ট, তাহলে আমরা যদি একটা এরকম লো পাস বানাই যার ফ্রিকোয়েন্সি লো, ঠিক আছে, এখানে 1 এখানে 0, আর একটা এরকম হাই পাস ফিল্টার বানাই, তো খেয়াল করে দেখো তো এদেরকে যদি আমরা সিরিজে কানেক্ট করে দেই, তাহলে কি আমি উপরের রেজাল্টটা পাবো মনে হয়? না স্যার, কেন পাবো না? রেজাল্ট কি হবে যদি সিরিজে কানেক্ট করে দিই? পুরো জিরো হয়। 0 হবে। সো আমরা এটা সিরিজে কানেক্ট করলে হবে না। তাহলে এটা দেখার একমাত্র ওয়ে হচ্ছে যে যদি আমি ধরলাম যে এটা হচ্ছে ভি আউটপুট 1 আর এটাকে যদি বলে ভি আউটপুট 2, তা তুমি যদি ভি আউটপুট 1 এ একটা ভোল্টেজ মার্কার বসাও আর ভি আউটপুট 2 এ আরেকটা ভোল্টেজ মার্কার বসাও, ওই যে ডিফারেনশিয়াল মার্কার, তাহলে আমরা কি এদের মধ্যবর্তী ভোল্টেজের পার্থক্যটা দেখতে পারবো না? খেয়াল করে হ্যাঁ দেখো যদি সিগমেন্ট 1 তে চিন্তা করে এই জায়গায় এটা ভ্যালু 0, এর ভ্যালু কত? 1 তাহলে তুমি এই দুজনের পার্থক্য কত ভোল্ট পাবা? 1 এই 1 ভোল্ট পাচ্ছি। সেগমেন্ট 2 তে দেখো এও 0 এও 0, তো আউটপুটে কত পাবো? 0 0। আর সেগমেন্ট 3 তে গেলে এর ভ্যালু 1, এর ভ্যালু কত? 0। তাহলে এরকম পাওয়া যাবে না? সো ডিফারেনশিয়াল ভাবে আমরা এইভাবে দেখতে পারি। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, দেখো তো খেয়াল করে আমি যদি এই ভি আউটপুট 1 এর সাথে ভি আউটপুট 2 তে একটা অ্যাডার দিয়ে যোগ করে দিই, তাহলে কি উপরেরটা আসবে? হ্যাঁ স্যার। যোগ করলে কি হবে দেখো, এটা তো 1 এটা 0, 1 আর 0 যোগ করে 1 পেয়ে গেলাম, 0 0 যোগ করে 0 পেলাম, আবার এখানে 0 আর 1 যোগ করে 1 পেয়ে গেলাম, তাহলে যোগ করলেও এটা হবে না। সো আমরা এইভাবে অ্যাডার ইউজ করেও এই সার্কিটটা বানাতে পারি। তাই ইনিশিয়ালি ক্যাসকেডিং না করে যেটা বললাম ডিফারেনশিয়াল, সেটাকে আসলে বলা হয় প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। এখানে ওই প্যারালাল অ্যারেঞ্জমেন্টে দেখানো হয়েছে যে আমি একটা সাপোজ ধরলাম 40 ডিবি বানাচ্ছি, এটা ফ্রিকোয়েন্সিটা হাই, আর একটা 20 ডিবি বানাচ্ছি, এটা ফ্রিকোয়েন্সি লো। দেন আমরা যদি এর আউটপুটটার মাঝে লোড রেজিস্ট্যান্স বসিয়ে হবে ডিফারেনশিয়ালি দেখি, সেটা হতে পারে, বাট এটাকে একটা প্রবলেম হয় আমরা জানি। এটাকে কি বলি? ফ্লোটিং পয়েন্ট বলি না? এটা কি জানো তো তোমরা? হ্যাঁ স্যার, গ্রাউন্ডে। ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের মধ্যে এটা ছিল না যে গ্রাউন্ডের রেসপেক্টে না দেখলে কে ফ্লোটিং আউটপুট বলি? সো এইটাতে ফ্লোটিং হবে। সো আমরা এইভাবে আমরা দেখতে পারবো, বাট এটা ইউজ করা হবে না। তো এটাকে এইভাবে ইউজ না করে কিভাবে ইউজ করতে পারো, ওই যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার যেহেতু একটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার কানেক্ট করে অ্যাডার বানিয়ে দেখেছে, এখানেও তোমরা অ্যাডারের মতো দেখতে পারো। তার মানে আমরা যদি এই দুইটা আউটপুট নিয়ে একটা অ্যাডারে অ্যাড করে দিই, তাহলে আমরা আসলে ফাইনালি একটা এরকম ব্যান্ড রিজেক্ট ফিল্টার পাবো। বুঝতে পেরেছি? ইয়েস। তাহলে একটা ওয়ে কি বললাম, যে তোমরা এরকম ইন্ডিভিজুয়ালি বানিয়ে প্যারালালি সেম ইনপুট দিয়ে ফাইনাল আউটপুট থেকে অ্যাড করে করতে পারো। আর অপোজিট আরেকটা লজিক আছে, আচ্ছা একটু বলে নিই আবার ভুলে যাব। এই অ্যাডার দিয়ে শুধুমাত্র আমরা ব্যান্ড হোয়াইট ব্যান্ড, সরি, হ্যাঁ হোয়াইট ব্যান্ড রিজেক্ট ফিল্টারই বানাতে পারবো। তার মানে যদি এটা হোয়াইট ব্যান্ড হয় রিজেক্ট ফিল্টার তাহলে বানাতে পারবো, অ্যাডার দিয়ে এই ন্যারো ব্যান্ড রিজেক্ট ফিল্টার হবে না। বুঝতে পেরেছি?
ন্যারো ব্যান্ড রিজেক্ট ফিল্টার বানানোর জন্য সবসময় সাবট্রাক্টর সার্কিট ইউজ করতে হয়। এই জন্য আমরা সাবট্রাক্টর ইউজ করে ওয়াইড ন্যারো দুটেই বানাতে পারি। তবে এটার কনসেপ্ট থেকে সেটাও বলে দিচ্ছি। কনসেপ্ট হচ্ছে যে আমাদের একটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার দরকার, যে ব্যান্ড রিজেক্ট ফিল্টারটা এরকম, আমি তো দেখাই দিই। আমরা এরকম একটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার বানাতে যাচ্ছি, ঠিক আছে? তার ফার্স্ট কাজ হচ্ছে আমরা এর এর অপোজিট যেটা, দ্যাট মিন্স এই সিমিলার ভ্যালুর বাট অপোজিট একটা ব্যান্ড পাস ফিল্টার বানাবো এরকম, যাতে কাট অফ হবে ওদের সাথে মিলবে, অর্ডারও মিলবে। এটা যদি 40 হয় তো এই পাশে তো 40 নিব, এটা যদি 20 ডিবি হয় এটাও 20 ডিবি নিব। যে অর্ডার সেই অর্ডারের সিমিলার প্যাটার্নের একটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার বানাবো এরকম। সরি, ব্যান্ড রিজেক্ট না, যে ব্যান্ড রিজেক্টটা বানাতাম তার মতোই করে ব্যান্ড পাস একটা বানাবো। দেন আমরা যদি ইনপুট মেইন সিগন্যালটা নেই, ইনপুট মেইন সিগন্যালটা কি হবে, যে ফ্রিকোয়েন্সি নিবে সবগুলি ফ্রিকোয়েন্সিতে সেম ভ্যালু থাকবে না, এরকম কি থাকবে না? ওটা মেইন একদম সবসময় 1 থাকবে। তুমি যে ইনপুটটা অ্যাপ্লাই করবে তো সবসময় তার ভ্যালু সেম থাকবে, যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিবে ওই ফ্রিকোয়েন্সিতে সে 1 দেখাবে। সো তোমরা কি শুনতে পারছো? স্যার বুঝিনি এটা ওয়ান কি হবে। আচ্ছা, আমি 1 কি হবে, ধরো আমরা তো ফিল্টারে যখন অ্যাপ্লাই করব আমরা তো একটা নির্দিষ্ট সিগন্যাল অ্যাপ্লাই করবো না সোর্সকে, সোর্সের একটা Yes, sir. frequency থাকবে না, এখন এটা 1 কে যে কোনো ফ্রিকোয়েন্সি হতে পারে। আচ্ছা, হ্যাঁ এখন যে ফ্রিকোয়েন্সি না ওটা আচ্ছা তোমার এর থেকে ইকো হচ্ছে। বলছি যে তোমরা যে ফ্রিকোয়েন্সি নাও সেই ফ্রিকোয়েন্সি তার তো ম্যাগনিটিউড তো সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। ম্যাগনিটিউড 1 Same থেকে থাকবে। 1 থাকবে, তো তুমি যে ম্যাগনিটিউড দিবা সেটাই তো এখানে যাবে। তো সেটা যদি 1 দাও সবসময় 1 থাকবে। এটা ফ্রিকোয়েন্সি যদি তুমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ফ্রিকোয়েন্সি দিলে তার ভ্যালুটা সবসময় সেম থাকবে। বাট ফিল্টার যেটা আমরা বানাবো এর ফ্রিকোয়েন্সি সবসময় এক সেম থাকবে না, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে সে 0 দিবে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে সে 0 দিবে, বাট মাঝের রেঞ্জে সে 1 দিবে। এখন তুমি যদি ইনপুট সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি আছে তার থেকে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে বিয়োগ করে দাও, তার মানে এটা থেকে এটাকে বিয়োগ করে দাও, তাহলে দেখো এই জায়গায় ভ্যালু হচ্ছে 1, এই জায়গায় ভ্যালু হচ্ছে 0। তো 1 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 1ই থাকবে। বাট মাঝের সেগমেন্টে যদি যাই, সেকেন্ড সেগমেন্টে এখানটা এটার ফার্স্ট সেগমেন্ট যদি হয়, এখানে ইনপুট 1 ফিল্টারের আউটপুটও 1, তা দুইটা যদি বিয়োগ করো তাহলে এখন হয়ে যাবে কত? 0। আর থার্ড সেগমেন্টে যদি যাও ইনপুট তো 1ই ছিল বাট এখন ফিল্টারের রেসপন্স কত? এখানে 0। সো 1 থেকে 0 বিয়োগ করলে 1ই থাকবে। সো এইভাবে আমরা সাবট্রাক্টর ইউজ করেও আসলে ব্যান্ড রিজেক্ট বানাতে পারি। সো এই মেকানিজমটা হচ্ছে নিচেরটার জন্য, বাট আমরা যদি ব্যান্ড রিজেক্টটা বানাই ন্যারো ব্যান্ডের জন্য এরকম, মনে রাখতে হবে ন্যারো ব্যান্ডের সার্কিটটা আমরা বলেছিলাম কিন্তু একটু আগে, যেটা ইনভার্টিং টার্মিনাল ইনপুট দেয় তাহলে ওর আউটপুটটাও ইনভার্টেড। সো ওইটার জন্য এই উপরের মেকানিজমটা ইউজ করতে হবে। দ্যাট মিনস এখানে দুইটা সার্কিট আমি দিয়ে দিয়েছি একে। প্রথম সার্কিটটা হচ্ছে ন্যারো ব্যান্ড রিজেক্টের জন্য, আর দ্বিতীয় সার্কিটটা নিচে যেতে এটা হচ্ছে হোয়াইট ব্যান্ড রিজেক্ট ফিল্টারের জন্য। সো তোমাদের যে টাইপের ফিল্টার রেসপন্স দরকার হবে ওই টাইপের মেকানিজম আমরা এভাবে ইউজ করে বিয়োগ করতে পারি। আর তোমরা চাইলে নট নেসেসারি যে বিয়োগ করে হোয়াইট ব্যান্ড বানাতে হবে, এভাবে করার পরে যোগ করেও বানাতে পারো। বুঝতে পেরেছি কি? দেখো ইয়েস স্যার। আচ্ছা, স্যার এই জায়গায় সেম টাইপসের ফিল্টার নেওয়ার কারণ কি না স্যার? 22 মিলা লাগবে কেন? বুঝিনি কোশ্চেনটা আবার বলো। স্যার এই জায়গায় সেম টাইপসের ফিল্টার নেওয়ার কি দরকার? মানে 20 ডিবি মিলা লাগবে মাইনাস না না, 20 টিভি নিতে হবে এমন না, বলতে চাচ্ছি যে ধরো তুমি যে ব্যান্ড পাস ব্যান্ড রিজেক্টটা বানাতে যাচ্ছ এরকম, ধরো এই ব্যান্ড রিজেক্ট এটা যদি 40 ডিবি হয় মাইনাস, আর এটা যদি 20 ডিবি প্লাস হয়, তাহলে আমাকে যখন ডিজাইন করতে হবে এখানে একটা 40 ডিবির কি বানাতে হবে, এরকম সেম বানাতে হবে না, উল্টাটা। এখানে 40 ডিবি একটা হাই পাস বানাতে হবে আর 20 ডিবির একটা লো পাস বানাতে হবে, তারপরে তো আমি 1 থেকে বিয়োগ করলে আসলে উল্টাটা পাবো। বুঝতে পারছি? তাহলে এটা ছিল ডিজাইন। আর গেইন অ্যাড একটা বলেছিলাম যে ফার্স্ট দিনে যে আমার অ্যাক্টিভ ফিল্টার গেইন অ্যাডের ইস্যু থাকবে,
সবসময় গেইন যে 1 হবে এমন কেন হবে? তাহলে তো অ্যাক্টিভ ফিল্টার ইউজ করার কি দরকার? তা আমরা যে কোনো গেইন অ্যাড করতে পারি। গেইনটা নর্মাল স্কেলও থাকতে পারে বা ডেসিবেল স্কেলও থাকতে পারে, যে স্কেলেই থাকুক। আমি একটু ব্যাক করে আসি। যে স্কেলেই থাকুক আমরা ওইটা এই ফর্মুলাগুলো ইউজ করে দেখা যাচ্ছে কি বের করে নিব। তোমার যত গেইন থাকবে আমরা নর্মালি আমাদের গেইনের ফর্মুলাগুলো আমরা ভোল্টেজের ইয়েতে বের করি। তোমার ওইটা নর্মাল স্কেলে থাকলে ডেসিবেল স্কেলে কত হবে বের করে নিতে পারি, ডেসিবেল স্কেলে থাকলে কত, নর্মাল স্কেলে কত, সেটা আমরা বের করে নিব এই ফর্মুলাতে ইউজ করে। এই জন্য এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। প্লাস যখন আমরা ডিজাইন করবো আর গেইনটা অ্যাড করব, তাহলে আমাদের যেটা করতে হবে যে আমরা যেহেতু জানি যে এই টাইপের ফিল্টারে 3 নাম্বার তুমি ইনপুট দিচ্ছিলা, তাহলে এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বানানো যায়। কিভাবে বানানো যায়? তার গেইন হচ্ছে এইটা। তাহলে আমরা যেটা করব যে 2 নাম্বার পিনে দেখো শুধু ফিডব্যাক ছিল, কোনো রেজিস্ট্যান্স ছিল না। যদি তোমরা একটু খেয়াল করে দেখে থাকো, আমি আবার ব্যাক করেও দেখাতে পারি, সমস্যা নেই। ধরো যখন আমরা দেখো 40 ডিবি বা 20 ডিবি দেখছি, 2 নাম্বার পিনে কোনো রেজিস্ট্যান্স আছে ইনপুট সাইডে, না শুধু ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে? দেখো তো, বুঝতে পারছি? সবগুলো দেখো শুধু ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে, কোনো ইনপুটে কোনো রেজিস্ট্যান্স নাই। সো আমরা যদি গেইন অ্যাড করতে চাই এরকম ফিল্টারে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা 20, 40, 60 যেটাই হোক, লো পাস বা হাই পাস, আমরা এখানে একটা শুধু ইনপুট রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করে দিলেই এটা তখন বাফারের থেকে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হয়ে যাবে। যখন এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে তার নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইন। সো আমাদের নর্মাল স্কেলে গেইন যত দেওয়া থাকবে, ধরো এরকম একটা কার্ভ দেওয়া আছে, একটা লো পাস ফিল্টার এরকম, বাট এর গেইনটা বলা আছে 10 নর্মাল স্কেলে, তাহলে গেইন এখানে 10, আগে 1 ছিল, তাই 10 গেইন বানানোর জন্য আমাদেরকে এই এই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। ঠিক আছে? সো আর এফ বাই এই আর এর ভ্যালু কত হবে? 9। আমরা বলেছিলাম না এই আর এফটা কার সাথে রিলেটেড? এই আর এর সাথে রিলেটেড। তো এর ভ্যালু আমি আর চেঞ্জ করব না। এই ভ্যালুটা আনার জন্য কি কোন ভ্যালুর আড়াই বসানো দরকার সেটা আমরা এখানে বসাবো। বুঝতে পেরেছি? সো এই ফর্মুলার এই ইকুয়েশনটা ইউজ করে আমরা গেইন অ্যাডজাস্ট করতে পারি, সেটা 20 হোক বা 40 হোক। যদি 20 ডিবি হয় তাহলে আমরা এরকম অ্যারেঞ্জ করব, 40 হলে আমরা এইভাবে কানেক্ট করব। এমনকি যদি 60 ডিবি হয়, এখানে যেহেতু দুইটা ওপেন, আমরা দুই জায়গায় কানেক্ট করব না, আমরা যে কোনো একটাতে কানেক্ট করব, সেটা এইখানে অথবা এই জায়গায়। তবে আমি মনে করি বেটার হচ্ছে যে দুই জায়গায় কানেক্ট করে থেকে লাস্টের টাতে ফলো করলে আমাদের ভুল হবে না। সবসময় আমরা যে কোনো লাস্টের টাতে কানেক্ট করব। আর গেইনের ক্যালকুলেশন কি, যেটা আমি তোকে বলেছি, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে তুমি গেইন অ্যাডজাস্ট করতে পারবে। আর ক্যালকুলেশনের জন্য কি করতে পারি, যেমন তোকে বললাম যে আমরা যদি গেইন 10 সেট করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে গেইনের ভ্যালু সেট করতে পারবো। তো এইভাবে তোমরা যে কোনো গেইনও অ্যাড করতে পারবা। আবার গেইনটা যদি এমন হয় যে না 20 ডেসিবেলে দেওয়া ছিল, তাহলে তোমরা এটাকে নর্মাল স্কেলে ফার্স্টে নিব, যেটা আমরা ওখানে ফর্মুলা দেখেছিলাম। গেইন নর্মালের ভ্যালুটাকে কি করতে হয়, 10 টু দি পাওয়ার ডেসিবেল স্কেলের রেশিওতে বসায় করতে হয়। ওইভাবে করে আমরা নর্মাল স্কেলে গেইন কত এনে দেন আমরা ডিজাইন করব। ঠিক আছে? এটা কি বুঝতে পারলাম? আরেকটা টপিক আছে, সেটা আজকে বলবো না। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? তোমাদের আচ্ছা অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি, তাহলে আজকে আর আগাতে যাচ্ছি না, তোমরা কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আর নেক্সট ক্লাসে এখানে একটা টপিকই বাদ আছে, এই 2 পেজের বেশি না, এটা নেক্সট ক্লাসে শুরু করে দেন ফিল্টারে চলে যাব, সরি অসিলেটরে। তার অসিলেটরও বেসিক্যালি থিওরিটিক্যাল জিনিস, তোমরাই পরে বুঝতে পারবে, আমি জাস্ট তাও একটা ব্রিফ সামারি বলে দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে। তো ফিল্টার থেকে ফাইনালি স্যার পারসেন্ট কোশ্চেন হবে। অ্যাকসেপ্ট কোশ্চেন থাকবে তো ফিল্টার অসিলেটর মিলাই রাখছি ফিল্টার থেকে। না, ফিল্টার থেকে অ্যাকসেপ্ট থাকে মোটামুটি, অনেক সময় আধা সেট থাকে, আর অসিলেটর থেকে এক সেট থাকে সবসময় পুরো। এখানে 2 রকম জিনিস থাকে, কিছু থিওরিটিক্যাল জিনিস থাকে, কিছু ডিজাইন রিলেটেড জিনিস থাকে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা তোমাদের এক্সাম কত? 6:30 এক্স্যাক্টলি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে।